निजीकरण से महिलाएं बोली, मेरी बहन ने बोली, मजदूर का नारा। इंसान का रेजिग्नेशन नहीं हो रहा है इनसे। দেশজুড়ে ছাত্রদের আন্দোলন, বিরোধীদের লাগাতার বিক্ষোভ, সংসদ থেকে রাজপথ, দাবি শুধু একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু এত চাপের মুখে পড়েও কেন বিজেপি ধর্মেন্দ্রর পাশে দাঁড়াচ্ছে? কেন বিজেপি তাকে সরাচ্ছে না? কেন নরেন্দ্র মোদী এই নিয়ে কোনো ইঙ্গিত দিচ্ছেন না? এই বিষয়টা কি শুধুই একজন মন্ত্রীর ওপরে আস্থা রাখা, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক অন্য কোনো বড় অঙ্ক? সেটাই আজ জানার চেষ্টা করব। ভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা আলাদাই স্টাইল রয়েছে। অতীত বলছে যে কখনো সরকার বা নরেন্দ্র মোদী কোনো বিরোধীদের আন্দোলন বিক্ষোভের মুখে পড়ে কোনো মন্ত্রী বা কাউকে পদ থেকে সরাননি। কেন? এক্ষেত্রে বিজেপি বা নরেন্দ্র মোদীর যে স্টাইল তা হচ্ছে যে যদি বিরোধীদের চাপের মুখে পড়ে কোনো মন্ত্রীকে সরানো হয় তাহলে বিরোধীরা সেটাকে তাদের রাজনৈতিক জয় হিসেবে দেখবে, যে বিষয়টা নরেন্দ্র মোদী বা বিজেপি একেবারেই সমর্থন করে না। তাই বিজেপি কি করছে? বিজেপি আগে তদন্ত এবং প্রশাসনিক পদক্ষেপের উপরে জোর দিচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের ক্ষেত্রেও ঠিক সেই বিষয়টাই হচ্ছে। या अपने मंत्रियों को इसलिए नहीं हटा पा रही है, या क्या वजह है? हमें आपको सोचना चाहिए क्या वजह है। पूरा देश, पूरे नौजवान, उनके परिवार के लोग, युवा सरकार के खिलाफ है कि मंत्री को हटाया जाए। लेकिन क्या दबाव है सरकार के ऊपर कि वो मंत्री को नहीं हटा पा रहे? कहीं ऐसा तो नहीं कि मंत्री के पास वो छुपे राज हों? अगर दबाव बने, कहीं ऐसा दबाव बने और अपनी जान बचाने के लिए कहीं वो राज न खुल जाएं, कहीं कारण ये तो नहीं है? आखिर हम मंत्री को हटाने में क्या जाता है सरकार का? ধর্মেন্দ্র প্রধান তিনি যে শুধু শিক্ষামন্ত্রী তা নন, তার উপরে সংগঠনেরও দায়িত্ব রয়েছে। বিশেষত ওড়িশার দিকে যদি আমরা নজর রাখি, ওড়িশায় বিজেপির শক্তি বৃদ্ধির ক্ষেত্রে যে মানুষটির ভূমিকা রয়েছে তিনি হলেন এই শিক্ষামন্ত্রী। তাই হঠাৎ করে বিরোধীদের চাপের মুখে পড়ে ধর্মেন্দ্র প্রধানকে সরানোর অর্থ শুধুমাত্র যে একজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া বা মন্ত্রিসভায় বিশাল রদবদল করা তা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই পদক্ষেপ নিলে যেটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তা হচ্ছে সংগঠন। তার কারণ সংগঠনের যে ভিত্তি রয়েছে সেই ভিত্তি নড়ে যাবে, সেই যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা পুরোপুরি পাল্টে যাবে। তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ। এক্ষেত্রে সরকারের যুক্তি একেবারেই পরিষ্কার। প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে কেন্দ্র করে যে অভিযোগ সামনে এসেছে তা যথেষ্ট গুরুতর। সেই বিষয়টাকে কেন্দ্র করে তদন্ত চলছে। শুধুমাত্র তদন্ত চলছে বললেও ভুল বলা হবে, তার কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর এখনো পর্যন্ত সরকার বলছে যে কোনো রকম কোনো সরকারি রিপোর্ট সামনে আসেনি যেখানে ধর্মেন্দ্র প্রধান এই ঘটনায় সরাসরি ব্যক্তিগতভাবে দায়ী তার কোনো যোগসূত্র মিলছে। তাই বিজেপির এখন যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে তা হচ্ছে পর্যবেক্ষণ করা। এরই মধ্যে বিজেপি ভিন্ন একটি বার্তা দিচ্ছে। বিজেপি বলছে যে চাপের মুখে কোনো মন্ত্রীকে সরিয়ে দেওয়া এই সমস্যার সমাধান হতে পারে না। এই বিষয়ের নেপথ্যে যে সমস্যা রয়েছে তার সমাধান প্রয়োজন। অর্থাৎ এই যে এডুকেশন সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে চাইছে বিজেপি, প্রযুক্তিগত দিক থেকে পরিবর্তন আনতে চাইছে, শিক্ষাক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আনতে চাইছে। তাই জন্য বিজেপির বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়া নয়, বরং পুরো যে প্রসেস চলছে, যে প্রক্রিয়া চলছে, যে পদ্ধতি রয়েছে তার সংস্কার আনা। তার জন্য আইন প্রণয়ন করার প্রস্তাবও ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখন সেই সমস্ত দিকেই কিন্তু বিজেপি বেশি জোর দিতে চাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে যে কেন ধর্মেন্দ্র প্রধানের পাশে বিজেপি রয়েছে তা হচ্ছে যে বিজেপি কখনোই চায় না যে বিরোধীদের চাপের মুখে পড়ে তারা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে। তাতে করে কি হবে? তাতে করে বিরোধীরা বারবার এটাই বলবে যে বিরোধীদের চাপের মুখে পড়ে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সরকার নতি স্বীকার করেছে, যে বিষয়টা বিজেপি একেবারেই চাইছে না। তাহলে বিজেপির এই মুহূর্তে কি চাইছে? বিজেপি বলছে যে গোটা ঘটনার তদন্ত চলছে, যারা দোষী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যেই, এবং বিজেপি চাইছে যে শুধুমাত্র কোনো অভিযোগের ভিত্তিতে নয় বরং পোক্ত প্রমাণের ভিত্তিতে এই গোটা ঘটনার তদন্তকে এগিয়ে নিয়ে যেতে। पहले इस्तीफा, उसके बाद चर्चा।
हम चर्चा मांगते हैं नीट परीक्षा को लेकर के, पर पहले धर्मेंद्र प्रधान को इस्तीफा देना होगा। धर्मेंद्र प्रधान क्यों चुप हैं? इतना चुप्पी क्यों धर्मेंद्र प्रधान? स्वास्थ्य मंत्री जेपी नड्डा प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं, जेपी नड्डा सामने आ रहे हैं, पर धर्मेंद्र प्रधान चुप बैठे हैं। धर्मेंद्र प्रधान एक भी शब्द नहीं बोल रहे हैं। क्यों? धर्मेंद्र प्रधान को इस्तीफा देना ही होगा। सत्य ये है कि प्रधानमंत्री मंत्री प्रधान को बचा रहे हैं। धर्मेंद्र प्रधान के अंदर ये कौन सी खास बात है कि वो इस्तीफा नहीं देंगे? क्यों नहीं दे रहे हैं? क्यों नहीं दे रहे इस्तीफा? इसीलिए नहीं दे रहे हैं क्योंकि प्रधानमंत्री मंत्री प्रधान को बचा रहे हैं। प्रधानमंत्री मंत्री प्रधान को क्यों बचा रहे हैं, ये महत्वपूर्ण सवाल है। অন্যদিকে বিরোধীদের বক্তব্য ভীষণভাবে স্পষ্ট। বিরোধীদের একটাই দাবি, যে অনিয়ম সামনে এসেছে তাতে করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। সংসদ থেকে শুরু করে রাজপথ সর্বত্র তারা একটাই কথা বলছে এবং তারা বারবার প্রশ্নও করছে যে কেন বিজেপি এই পদক্ষেপ নিচ্ছে না, কেন তারা ভয় পাচ্ছে। তাহলে কি এর নেপথ্যে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে? এই প্রশ্ন বারবার বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে, কিন্তু সরকার বলছে যে তারা এই পুরো বিষয়টা দেখছে। বিরোধীরা বলছে সরকারের জবাবদিহিতা এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো নরেন্দ্র মোদী এই নিয়ে কোনো রকম কোনো কথা বলছেন না। তাদের একটাই বক্তব্য যে তদন্ত চলছে, তদন্ত হোক, তদন্ত প্রক্রিয়া পুরো শেষ হওয়ার পরেই সরকার কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করবে। जब तक धर्मेंद्र प्रधान जी नहीं हट जाते हम लोग यहीं बैठे रहेंगे। बहुत सारे लोग हैं, बहुत ज्यादा जुनून में हैं, जोश में हैं, सभी लोग धर्मेंद्र प्रधान का इस्तीफा चाहते हैं। और एक और बात है, यहाँ पर अब जैसे जैसे दिन आगे बढ़ रहे हैं, बात अब धर्मेंद्र प्रधान से उठकर प्रधानमंत्री की तरफ जा रही है। आप यहाँ पर अब नारे सुनिए, अब लोगों का गुस्सा धीरे धीरे प्रधानमंत्री मोदी की तरफ भी बढ़ रहा है कि क्यों वो लोगों की बात सुनने के लिए तैयार नहीं है। तो ये चीज मेरे को लगता है सरकार को समझनी चाहिए, क्योंकि अब सवाल सीधे प्रधानमंत्री से पूछे जाने लगे हैं। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে ধর্মেন্দ্র প্রধানকে এক্ষুনি তার পদ থেকে হয়তো বিজেপি সরাবে না, কারণ সেই রাজনৈতিক সমীকরণ যথেষ্টই কঠিন। কারণ একজন মন্ত্রীকে সরানো মানে শুধুমাত্র যে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তা একেবারেই নয়, পুরো যে সংগঠন সেই সংগঠনের ওপরেও তার প্রভাব পড়বে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত রাজনৈতিক অঙ্কগুলো বিশ্লেষণ করলে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে হয়তো ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টা বেশ কঠিন। তাহলে ভবিষ্যতে কি হবে? তাহলে কি বিরোধীদের যে দাবি সেই দাবি সরকার মানবে না? পুরো বিষয়টাই এখন তদন্তের দিকে রয়েছে। ক্যামেরায় শুভজিৎ এবং ত্রিদীপের সঙ্গে অহনা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।